হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সো দেন আমি এখন যাচ্ছি নিচে, রেডি হয়ে গেছি আমরা। তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। আমরা কোথায় ঘুরতে যাবো না যাবো সব কিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি। তোমাদের তো দেখালে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো চলো আজকে আমরা যাবো পাখির পাহাড়ে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। সো গাইজ আমরা এখান থেকে পাহাড় দেখতে পেয়েছো। তো চলো, তোমাদের পুরুলিয়ার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু। তো গাইজ আমরা ফাইনালি পাখির পাহাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে একটা উঁচু পাহাড় রয়েছে আর ওই যে আমাদের গাড়ি, সব লোকজন নেমে গেছে। তো চলো। সো গাইজ আমরা ফাইনালি পাখির পাহাড়ে চলে এসেছি। তো চলো এখানে কি কি পাখি আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, তো চলো। আজকে এই দেখো পাহাড়টা কি দারুণ লাগছে বলো। আমার না ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। তো গাইজ দেখো আমরা এই আন্টিটাকে নিয়ে নিয়েছি গাইড হিসাবে। তো উনি আমাদের ঘুরিয়ে এই পাখির পাহাড়টা দেখাবেন, ঠিক আছে। তো চল, আমরা এখানে সবাই রয়েছি। আর এই যে আমি তো এই মাসিকে আমরা নিয়ে নিয়েছি, বলতে পারো নিজের হিসেবে মাসি বলছি, ঠিক আছে। তো যাই হোক, চলো। মহাগাছ গাইজ, এটা হচ্ছে মহাগাছ। আচ্ছা, এই তেলটা কি দেখে একটু ব্যথা। আচ্ছা গাইজ, এটা হচ্ছে ব্যথার তেল। তো গাইজ ফাইনালি চলে এসেছি। আচ্ছা, এবার তো ওই মাসির কাছে আমরা শুনে নেবো এটার নাম বা এটা সম্পর্কে কিছু তথ্য। চলো। এটা দেখছেন, এটা ঈগল পাখি। এটা হচ্ছে ঈগল পাখি, মাসি যা বললো ঈগল পাখির এটা আর কি চিত্র। কি নাম যেন কি করেছিল? চিত্ত দে পালনা। এটা দেখো পায়রা। না, এটা ঈগল বললো। ও এটা পায়রা। তো এটা হচ্ছে তো দেখতে পাচ্ছ গাইস কি নিখুঁত হাতের কাজ, মানে তো গাইস পায়রাগুলো দেখেছো, মানে জাস্ট কি বলবো, অসাধারণ, কি ঠান্ডা। তো দেখিয়ে দিলাম আমরা একটা ঈগল দেখেছি আর এটা হচ্ছে পায়রা দেখালো। তো চলো আর কি কি দেখবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করো। তো চলো যাওয়া যাক। এখানে রয়েছে দেখতে পাচ্ছ, মাসি বললো এটা হচ্ছে টিয়া পাখি। আর সাইডে কিন্তু বক রয়েছে, মাছরাঙা রয়েছে, বিভিন্ন ধরনের পাখি নিয়ে এই কারুকার্যটা কিন্তু করে। এবার আমরা চলে এসেছি ট্রেকিং পাহাড়ে। অনেকটা নিচ থেকে আসলাম, কষ্ট হয়ে গেছে। তো আমরা এখন যাবো উপরে। তো চলো যাবো। দেখতে পাচ্ছ আমরা ওই নিচ থেকে এসেছি আর ওই যে চলো। তো গাইজ আমরা ওই নিচ থেকে এসেছি, এবার উপরে চলেই আসলাম। মানে ভিউটা জাস্ট সুন্দর, কিন্তু একটু কষ্ট হচ্ছে আমাদের। তো চলো, এটা হচ্ছে ট্রেকিং পাহাড়, ঠিক আছে। তো গাইজ আমরা দেখো কতটা চলে এসেছি, কতটা নিচ থেকে, বুঝতে পারছো তোমরা। তো যাই হোক আমরা অনেকটাই চলে এসেছি, কিন্তু আর যাবো না কারণ অনেকটাই খাড়া রয়েছে। তার জন্য কিন্তু আর যেহেতু কেউ আসেনি, আমি আর বুনু এসেছি, তার জন্য কিন্তু আর আমরা আসিনি। মানে কি আমরা আসিনি, আমরাও এসে গাইস, কিন্তু আমি এসেছি গাইস। তো যাই হোক চলো, আর বেশি উপরে যাবো না, এখানে কটা ফটো তুলে আমরা নেমে যাবো। তো চলো ছবি তুলে নিই। তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, আমি আর বুনুর এসেছে আর সবাই চলে গেছে। তো যাই হোক এবার আমরা নিচে নামবো গাইস। তো চলো নিচে গিয়ে দেখা হবে, তাই তো বুনু? চলো। দেখো ঘোড়া খোদাই করা রয়েছে। আর ওই জায়গাটা কি আছে, এখানটা কি আছে? খরগোশ, কাঠবেড়ালি। আচ্ছা, এখানে রয়েছে কাঠবেড়ালি আর এখানে রয়েছে ঘোড়া, এখানে আছে বাদর। আমি এস ঘোষ। গাইজ ওপরে উঠতে যে কি কষ্ট। হ্যাঁ, তো যাই হোক আমরা এসেছি যখন সব কিছু দেখবো, তার জন্য কিন্তু ওপরে গিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। তো চলো এখন যাই না কোথায়, এখন কোথায় নিয়ে যাবে? এখানে আছে কচ্ছপ আছে। তো চলো, আর কিছু আছে? কচ্ছপ আর ময়ূর। আচ্ছা, চারিদিকটা কিন্তু এতটাই সুন্দর গাইজ। তো চলো, এই যে এটা হচ্ছে কচ্ছপ, কচ্ছপের মধ্যে উঠে গেল আমার মামুনি। তো চলো, দেখতে পাচ্ছ কি দারুণ হাতের কাজ, মানে কি বলবো, দারুণ সুন্দর।
সো গাইস আমরা চলে এসেছি পাডলি লেকতে। তো এর ভিউটা এতটা সুন্দর, আর দেখো ওখানটাতে হচ্ছে কত পদ্ম ফুল হয়ে রয়েছে, মানে জাস্ট ওয়াও, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর একটা ভিউ গাইস। আর এরা কেউ নামেনি গাড়ি থেকে, দেখো এরা কেউ নামেনি। সো গাইস তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। হ্যাঁ, এটা আমাদের আজকে লাস্ট পয়েন্ট ছিল। হ্যাঁ, তো যাই হোক চুলটা আমি খুলিনি, কারণ গাড়িতে উড়ে যাচ্ছে, তার জন্য চুলটা বাঁধাই রয়েছে। তো ভিউটা দেখো, চলো চারিদিকটা একটু দেখিয়ে দিই। মানে জাস্ট অসাধারণ ভিউ গাইস। তো চল কি দারুণ, পুরো হলুদ হয়ে গেছে দেখে। গাইজ আজকে আমি গাড়ির সামনে বসেছি। হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করার পর তাই জায়গাটা ছেড়েছে। সে দার্জিলিং থেকে একবারও স্কোপ দেয়নি বসার, তো ফাইনালি আজকে ছেড়েছে। ওই যে এই যেইনি আমি আমার সাথে লোকজন সব ওখানে রয়েছে, কেউ যেতে চাইছে না। 350 সিঁড়ি। তো চলো, 250 উঠে গেছি। তো চলো 250 যাত্রা শুরু করা যাক। তো গাইজ এখন যাচ্ছি 350 সিঁড়ি অতিক্রম করে, যাই না কতটা যেতে পারবো। তো কেউ আসেনি, শুধু আমি আর এই মামাটা আর সামনে দুটো বুনু। তো চলো যাওয়া যাক। বুঝতে পারছো গাইজ, চলো চল। সিঁড়ি এসেছি বল, 100টা কি জানি কি আছে কে জানে। বাঘ। তো গাইজ বাঘ বাঘ কষ্ট আমরা পাচ্ছি না, অনেক আমরা অনেকটা চলে এসেছি, আর পাচ্ছি না, চল নিচে। তো গাইজ পারবো না যেতে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক আমরা এখন নিচে নেমে যাচ্ছি, কারণ ওই সিঁড়ি দিয়ে ওঠা আমাদের তাতে সম্ভব না। তো চলো, চারিদিকটা। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে, কারণ কোথায় গেল ওই মামাটা যাচ্ছিলো, বাট আর যাচ্ছে না। চলো আমরা যাই, চলো। ভালো জানি না এর উপরে কী ছিল। তো কালকে 750 সিঁড়ি যেতে পারিনি, তোমরা দেখতে পেয়েছো। আর এটা জানি না কি আছে, তাও জানি না। তো চলো নিচে গিয়ে দেখো।